গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, আর আজকেও আমার লেট হয়ে গেল, মানে ব্লগটা শুরু করতে আজকেও লেট হয়ে গেল। আজকেও পিসিবাড়ি মানে এখন পিসিবাড়ি গিয়ে আসলাম। তো আজকে মানে সকালের কাজ মানে অনেকটাই সেরে তারপরে মানে ওখানে গেছিলাম। তো ওখান থেকে আসলাম, এসে চান করলাম, চান করে এখন তরকারিটা বাকি আছে করার। তো তরকারিটা করব, তরকারিটা করে তারপর আবার একটু কাজ আছে যে আজকে ভাইয়ের ছেলের ষষ্ঠী, 6 দিন হলো আজকে। তো আজকে ওর নামকরণ হবে, তো ওই জন্য আজকে একটা পুজো আছে। তো তার একটু জোগাড়জান্তি করতে হবে, টুকটাক এটা ওটা লাগবে, তো ওগুলো আমি এখন রেডি করব। তো আগে তরকারিটা করে তারপরে যাব, তা নাহলে আবার মানে সবার খাওয়ার টাইম হয়ে যাবে, রান্নাই হবে না। তো আগে তরকারিটা করে নিই, তারপর ওগুলো করতে যাব। রান্নাঘরে চলে আসছি, এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু নুন, আর এবার দিয়ে দিব ওল। মানে আজকে আমি ওল আর আলুর তরকারি করব। আর ওলটা আমি আগেই একটু সেদ্ধ করে নিয়েছি, অল্প সেদ্ধ করে নিয়েছি। এবার একটু অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নেব, ভেজে তারপর তরকারিটা বসাবো। আর ফোড়নে দিচ্ছি আমি এলাচ আর একটু দারচিনি, আর দেব পেঁয়াজ। এবার এলাচটার একটু গন্ধ বেরোবে, তারপর পেঁয়াজটা দেবো কিন্তু। আর দিয়ে দিচ্ছি আলু, কারণ আজকে আমার সময় এমনিতেই কম, তাই আমি আলুটা আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিলাম। আর মশলার মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর এখানে আছে জিরে বাটা, ধনে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু চিনি, এগুলো হলো মশলা। আর এখানে আছে আদা আর রসুন বাটা। এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা একটু ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট বাদে ঢাকাটা তুললাম। আর মশলাটা দেখেই মনে হচ্ছে যে মশলাটা হয়েই আসছে। তো মশলাটা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি, এটা হলো মিট মশলা, আর সঙ্গে ওলটাও দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিটই হয়ে গেল। তো এবার একটু জল দিয়ে দিব, দিয়ে ফুটিয়ে নিব, ব্যাস হয়ে যাবে ওল আর আলুর তরকারি। তো এতে ঘিও দেওয়া যাবে, নামানোর পর একটু ঘি দিয়ে দিলেও ভালো লাগবে। তো আজকে আমি ঘি অ্যাড করবো না, এভাবেই হবে তরকারি। এটাও খুব ভালো লাগবে খেতে। তো সবাই ট্রাই করে দেখবে ওল আর আলুর তরকারি এইভাবে, খুব ভালো লাগবে খেতে।
ওদেরকে দেখলেই কি কাণ্ড হলো। তো ওই ওরা আসাতে দেরি হয়ে গেল ওখানে, তো এখন ওদের খাওয়াও দেরি হয়ে গেল, এখন 3:30 বাজে। তো আর কি কি করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি। তো বাঁধাকপি ঘন্ট, এখানে আছে ডাল পাতুরি, মানে মসুর ডাল পাতুরি, আর এই যে যেটা তোমাদেরকে দেখালাম ওটা ওল আলুর তরকারি। আর খাওয়াবো এখন, দুজনকেই খাওয়াবো একসঙ্গে, তাই একবারে নিয়ে নিলাম দুজনকে। এমনি দেরি হয়ে গেল তো দুজনকে আলাদা আলাদা করে আর দিচ্ছি না, একসঙ্গেই দুজনকে খাওয়াবো। তো তাড়াতাড়ি খাওয়াই ওদেরকে, বিকালে আবার ওখানে যাব, তো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। আর এখন 6টা বাজে, কিন্তু মানে কেমন একটা আলো হয়ে গেছে চারপাশটা। আর আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ এখন চলে যাব, মানে আবার ফ্রেশ হয়ে এখন চলে যাব পিসি বাড়ি। তো ওই জন্য ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ওখানে গিয়ে আমার একটু কাজ আছে, তো ওখানে গিয়ে তো আমি মানে পারবো না ওখানে। তো ওই জন্য ব্লগটা এখানেই শেষ করে যাচ্ছি। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের মানে একটু হলেও আজকের ব্লগটা ভালো, একটু অন্যরকম ছিল, তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো তবু কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমি রোজই মানে যখন থেকে মনে পড়েছে যে আমি বলি না লাইক আর সাবস্ক্রাইবের কথা, তখন থেকে তো আমি ডেলি বলে যাচ্ছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তবু তোমরা কেউ করছো না, জানি না কেন, কমেন্টও করছো না। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।